বন্ধুরা, আমরা যদি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৭ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই ২ নম্বরে বলা হয়েছে ৮৯,৭৫৩টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হলো। প্রতিটি কম্বলের মূল্য ১,৯৯৯ টাকা হলে শীতবস্ত্র ক্রয় বাবদ মোট কত টাকা খরচ হলো। আচ্ছা, আমরা যদি প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে ৮৯,৭৫৩টি পরিবারের মাঝে কিন্তু শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হলো, তাই না? অর্থাৎ এই কয়টি পরিবারের প্রত্যেকটি পরিবারকে কিন্তু এক একটি করে কম্বল দেওয়া হলো, তাই না? এবারে বলা হয়েছে প্রতিটি কম্বলের মূল্য যদি ১,৯৯৯ টাকা হয়, অর্থাৎ এক একটি কম্বলের মূল্য যদি ১,৯৯৯ টাকা হয়, হ্যাঁ, তাহলে মোট কত টাকা খরচ হলো সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে কিন্তু আমরা কয়েকটি উপায়েই সমাধান করতে পারি। আজকে আমরা এটিকে এই পৃষ্ঠাতে ৩টি উপায়ে সমাধান করে দেখব, ঠিক আছে? আচ্ছা, প্রথম উপায় হচ্ছে, যেহেতু একটি কম্বলের মূল্য হচ্ছে ১,৯৯৯ টাকা, তাহলে এখানে যেহেতু মোট কম্বল কেনা হয়েছে কতটি, অর্থাৎ মোট পরিবার ছিল কতটি? ৮৯,৭৫৩টি, তাই না? তাহলে একটির দাম যদি ১,৯৯৯ টাকা হয়, তাহলে এতগুলো কম্বলের দাম কিভাবে বের করবো আমরা? এই ১,৯৯৯ সঙ্গে এটিকে গুণ করলেই তো পেয়ে যাব যে এতগুলো কম্বলের দাম কত টাকা। তাহলে দেখো, এটি হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। তাহলে আমরা শুরুতে লিখলাম হচ্ছে ৮৯,৭৫৩, এর সঙ্গে আমরা গুণ করলাম হচ্ছে ১,৯৯৯, ঠিক আছে? আমরা যদি স্বাভাবিকভাবে এই দুটিকে গুণ করি, হ্যাঁ, অর্থাৎ গুণের যে সাধারণ নিয়ম, সেই নিয়ম অনুযায়ী গুণ করলে আমাদের গুণফল কত দাঁড়ায়, তোমরা কিন্তু একটু আলাদা জায়গাতে গুণ করে দেখতে পারো। হ্যাঁ, গুণ যেহেতু আমরা সকলেই জানি এবং পারি, যার কারণে আমি তোমাদেরকে গুণটা করে দেখাচ্ছি না, আমি উত্তরটা তোমাদেরকে জাস্ট এখানে লিখে দেখাচ্ছি, এবং পরবর্তী যে আর যে 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 উপায়ে আমরা এটিকে সমাধান করেছি সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই দুটিকে গুণ করলে আমরা গুণফল পাবো হচ্ছে, আমরা পাবো হচ্ছে ১৭, ৯৪, তারপরে হচ্ছে ১৬, তারপরে হচ্ছে ২৪৭। আচ্ছা, ১৭, ৯৪, ১৬, ২৪৭, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে সংখ্যাটা, আমরা কিন্তু এই সংখ্যাটিকে পাবো গুণ করলে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারি কি, যে ৮৯,৭৫৩টি পরিবারের মাঝে কম্বল দেওয়ার জন্য মোট খরচ হয়েছিল কিন্তু এই পরিমাণ টাকা, তাই না? আচ্ছা, তাহলে এটি কিন্তু একটি নিয়ম। এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমরা একটি ছেলে শিশুকে দেখতে পাচ্ছি। সে কি বলেছে? আমি এভাবে ভেবেছি। আচ্ছা, সে কিন্তু একটু অন্য নিয়মে এটিকে সমাধান করার কথা চিন্তা করেছে। সে কিভাবে চিন্তা করেছে? যেহেতু আমরা যাই করি না কেন, হ্যাঁ, আমাদের কিন্তু গুণ করতেই হবে, তাই না? গুণ ছাড়া কিন্তু এটিকে কোনোভাবে সমাধান করা যাবে না। তবে এই গুণের ক্ষেত্রে বিভিন্ন উপায় আমরা অবলম্বন করতে পারি। যেমন আমরা একটু আগে যেটি করেছি সেটি কিন্তু কি, এটি কিন্তু একটি সাধারণ গুণ, এবং এই ছেলে শিশুটি যেভাবে চিন্তা করেছে সেটি হচ্ছে কি, দেখো ৮৯,৭৫৩ গুণ হচ্ছে ১,৯৯৯। এই যে আমরা কিন্তু প্রথমে গুণ করবো, এখন গুণটা সে কীভাবে করেছে? প্রথমে এই সংখ্যাটিকে সে লিখেছে ৮৯,৭৫৩। দেখো এই ঘরে সে লিখেছে ৮৯,৭৫৩। এখন এই যে ১,৯৯৯, এটিকে কি করেছে? সে কিন্তু ভেঙে লিখেছে। হ্যাঁ, ভেঙে লিখেছে কিভাবে? আমরা কিন্তু এর আগের পৃষ্ঠাতে শিখেছিলাম যে কিভাবে করে সহজ নিয়মে গুণ করতে হয় বা সহজ পদ্ধতিতে গুণ করতে হয়। সেই সহজ পদ্ধতির নিয়ম অনুযায়ী সে কিন্তু এই সংখ্যাটিকে ভেঙেছে। আচ্ছা, তাহলে এই সংখ্যাটিকে আমরা কিভাবে করে ভাঙতে পারি? আমরা দেখতে পাচ্ছি ১,৯৯৯। তাহলে আমরা দেখব যে এর সবচাইতে কাছের সংখ্যা কত রয়েছে। আমরা জানি যে এটি দেখার সময় আমরা কোন কোন সংখ্যাগুলোকে লক্ষ্য করি? ১, তারপরে হচ্ছে ১,০০০, তারপর হচ্ছে ১০,০০০, হ্যাঁ, তারপর হচ্ছে কত, ১০০, এই সমস্ত সংখ্যা, অর্থাৎ যে সমস্ত সংখ্যার সঙ্গে অনেকগুলো শূন্য থাকে সেই সমস্ত সংখ্যাগুলোকে কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে ১,৯৯৯ সবচাইতে কাছের সংখ্যা কত? সবচাইতে কাছের সংখ্যা কিন্তু ২,০০০, তাই না? ২,০০০-এর ভিতরে কিন্তু অনেকগুলো শূন্য রয়েছে, তাই না? আচ্ছা, তাহলে এটি কিন্তু সবচাইতে কাছের সংখ্যা, যার কারণে আমরা এই ঘরে প্রথমে লিখবো হচ্ছে ২,০০০। আমরা লিখে দিলাম ২,০০০। এখন এই যে ২,০০০ লিখেছি, ২,০০০ কি ওর চাইতে বড় না? ওর চাইতে কিন্তু বড় ২,০০০। আচ্ছা, যার কারণে ২,০০০ যেহেতু বড়, এই জন্য আমরা কী করবো? আমরা এই ২,০০০ থেকে বিয়োগ করব। কতকে বিয়োগ করব? দেখো ২,০০০-এর ভিতরে যত বেশি রয়েছে, ১,৯৯৯-এর চাইতে যতটুকু বেশি রয়েছে সেই সংখ্যাটুকুকে আমরা বিয়োগ করে ফেলে দিব, তাই না? আচ্ছা, দেখো যার কারণে এই জায়গাতে কিন্তু আমরা একটি বিয়োগ চিহ্ন দিলাম, তাই না? এখন এই ২,০০০-এর ভিতরে কত বেশি রয়েছে? আচ্ছা, আমরা জানি ১,৯৯৯-এর সাথে কিন্তু একমাত্র যোগ করলেই ২,০০০ হয়ে যায়, তাই না? তার মানে কিন্তু এই ২,০০০-এর ভিতরে শুধুমাত্র ১ বেশি রয়েছে। যেহেতু ১ বেশি রয়েছে, এই জন্য আমরা এই ২,০০০ থেকে ১কে বিয়োগ করে ফেলে দিব, ঠিক আছে? তাহলে আমরা এখানে বিয়োগ করলাম কতকে? এই ঘরে লিখে দেবো আমরা শুধুমাত্র ১, ঠিক আছে? আচ্ছা, এই দেখো আমাদের এই দুটি ঘর কিন্তু পূরণ করা হয়ে গেল। যখন আমরা এই ২,০০০ থেকে ১কে বিয়োগ করে দিলাম,
তখন আমাদের এখানে বিয়োগফল কত দাঁড়াবে? বিয়োগফল কিন্তু দাঁড়াবে 1999, তার মানে এই যে এই সংখ্যাটি কিন্তু থাকবে, তাই না? এতটুকুর কাজ করার পরে কিন্তু আমাদের এই যে মান, হ্যাঁ, এই মানের কিন্তু কোনো পরিবর্তন হলো না, তাই না? মানটা কিন্তু একই রকমই থাকবে এবং এখানে আমাদের এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের এই মানটি ঠিক থাকে, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এবার আমরা কি করতে পারি? এর পরবর্তী লাইনে আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে কি, আমরা একটি সমান চিহ্ন দিতে পারি। একটি সমান চিহ্ন দিয়ে তারপরে আমরা এবারে কি করব, এই সংখ্যার সঙ্গে আমরা এই 2000কেও, এই দেখো এখানে যে আমরা একটি ব্র্যাকেট দেখতে পাচ্ছি, দেখছো? আচ্ছা দেখো, এই যে ব্র্যাকেটটা আমরা দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটের অর্থ কি? এই ব্র্যাকেটের অর্থ হচ্ছে এই এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যার পরে কিন্তু একটু গুণ রয়েছে, তার মানে এই সংখ্যার সঙ্গে আমরা এই ব্র্যাকেটের পুরো সংখ্যাটিকেই কিন্তু গুণ করব, ঠিক আছে? এখানে যেহেতু দুটি সংখ্যা রয়েছে, তার মানে এই সংখ্যার সঙ্গে আমরা এই 2000কেও গুণ করব, আবার এই সংখ্যার সঙ্গে আমরা 1কেও গুণ করবো, এই দুটিকেই আমরা গুণ করব। ব্র্যাকেটের অর্থ কিন্তু এটি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি প্রথমে এই দুটি সংখ্যাকে গুণ করি, অর্থাৎ এটির সঙ্গে যদি 2000কে গুণ করি, আমরা লিখলাম হচ্ছে ধরো 89,753 গুণ হচ্ছে কত? 2000, গুণ হচ্ছে 2000। আবার এরপরে দেখো এতটুকুকে আমরা গুণ করলাম, এরপরে দেখো এখানে রইল কি, একটি বিয়োগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই বিয়োগটাকে কিন্তু আমরা এই জায়গাতে দিয়ে দেবো, ঠিক আছে? এরপরে আমরা এই সংখ্যার সঙ্গে আমরা কি করবো, এবারে 1কে গুণ করব, ঠিক আছে? যেহেতু দুটি সংখ্যাকেই গুণ করতে হবে, এখন আমরা এই দুটিকে যদি গুণ করি, প্রথমে রয়েছে হচ্ছে 89,000, তারপর হচ্ছে 753, এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? আমরা কিন্তু গুণ করবো হচ্ছে 1কে, তাই না? আমরা এখানে লিখে দেবো 1। আচ্ছা, আমাদের এই লাইনের কাজও শেষ। এবারে দেখো, এবারে আমরা কি করব? আচ্ছা দেখো, এবার আমরা কি করবো, আমরা এই গুণ দুটিকে যদি একটু সমাধান করি, দেখো আমরা এই 89,753 সঙ্গে যদি 2000কে আমরা গুণ করি, হ্যাঁ, তাহলে আমাদের গুণফল দাঁড়াবে হচ্ছে কত? আমি তোমাদেরকে গুণটি কিন্তু করে দেখাচ্ছি না, ঠিক আছে? আমাদের গুণফল দাঁড়াবে হচ্ছে 17, তারপরে হচ্ছে 95, 17, 95, 06, এরপর হচ্ছে তিনটি শূন্য, 17, 95, 06, 3টে শূন্য, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের গুণফল দাঁড়াবে, এই দুটিকে গুণ করলে আমাদের গুণফল দাঁড়াবে এটি, ঠিক আছে? এরপর দেখো একটা বিয়োগ চিহ্ন রয়েছে, আমরা এখানে বিয়োগটাকে একই রকমভাবে রেখে দিলাম। এখন এই 89,753 সঙ্গে যদি আমরা 1কে গুণ করি, তাহলে কিন্তু এই 89,753 হবে, কারণ আমরা যত বড় সংখ্যাই হোক না কেন, তার সঙ্গে যদি 1কে গুণ করি তাহলে কিন্তু এই সংখ্যাটিই হয়, তাই না? তাহলে আমরা গুণ করে পাচ্ছি হচ্ছে 89,753। আচ্ছা, তাহলে আমাদের এই দুটিকেই কিন্তু গুণ করা হয়ে গেল। এই যে একটি গুণ করে আমরা গুণফল পাচ্ছি এটি, এবং এই দুটিকে গুণ করে গুণফল পাচ্ছি এটি। দেখো মাঝখানে কিন্তু রয়েছে বিয়োগ, তাই না? তার মানে এই বড় সংখ্যা থেকে যদি আমরা এই সংখ্যাটিকে বিয়োগ করে দিই, হ্যাঁ, তাহলে আমাদের উত্তর দাঁড়াবে কত? আমাদের উত্তর হবে হচ্ছে, তোমরা কিন্তু বিয়োগ করে চাইলে দেখতেও পারো, এটি থেকে যদি এটিকে আমরা বিয়োগ করি, তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 17, 94, 94, হ্যাঁ, 16, তারপর হচ্ছে 000, ঠিক আছে? আচ্ছা, কত? সরি, 16, তারপর হচ্ছে 247, আমি ভুল বলেছি, 247। আচ্ছা, 17, 94, 16, 247, ঠিক আছে? এটি হচ্ছে কি আমাদের উত্তর দাঁড়াবে। তাহলে এই যে সংখ্যাটি পাচ্ছি এটি কিন্তু আমাদের মোট উত্তর। দেখো এখানে আমরা পাচ্ছি 17, 94, 16, 247। আবার আমরা যখন এখানে সাধারণ নিয়মে গুণ করেছিলাম তখন আমরা পেয়েছি 17, 94, 16, 247, ঠিক আছে? আমাদের কিন্তু উত্তর দেখো একই হয়েছে, শুধুমাত্র আমরা একটু আলাদা নিয়মে এটিকে আমরা সমাধান করেছি, তাই না? এটা হচ্ছে আমাদের একটি নিয়ম। এরপরে দেখো যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে যে মেয়ে শিশুটিকে আমরা দেখতে পাচ্ছি, সে কি বলেছে, আমরা এইভাবেও করতে পারি। আচ্ছা, সে কিন্তু এখন আরও একটি আলাদা নিয়ম আমাদেরকে দেখিয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো, তার নিয়মটা যদি আমরা লক্ষ্য করি, যেহেতু এখানে সে কী করেছে, 89,753, এর সঙ্গে আমরা গুণ করবো কতকে? 1999। হ্যাঁ, গুণ তো আমাদের করতেই হবে, আমি তোমাদেরকে শুরুতেই বলেছি। এখন গুণের ভিতরে আমরা একটু আলাদা আলাদা নিয়ম আমরা একটু অনুসরণ করতে পারি, তাই না? এখন দেখো সেই গুণটাকে কীভাবে করেছে, এই সংখ্যাটিকে সে কিন্তু প্রথমে এখানে লিখে দিয়েছে, তাই না? 89,793, এতটুকুকে লেখা শেষ। এরপরে এই গুণটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু সে গুণ দিয়ে দিল। এখন এই সংখ্যাটিকে সে আবার একটু অন্যভাবে ভেঙেছে, এই যে 1999, এটিকে কিন্তু সে একটু অন্যভাবে এখানে ভেঙেছে। দেখো এখানে কিন্তু আমরা 3টে ঘর দেখতে পাচ্ছি, তাই না? তাহলে সে কিভাবে করে ভেঙেছে? আচ্ছা, আমরা এই যে 1999, হ্যাঁ, এটিকে আমরা কীভাবে করে আগের অঙ্কে ভেঙেছিলাম, আমরা কিন্তু 2000 থেকে, আমরা কিন্তু 2000কে প্রথম সংখ্যাটি হিসেবে ধরেছিলাম, তাই না? কারণ আমরা এই যে 1999 দেখতে পাচ্ছি, এর সবচাইতে কাছের সংখ্যা কে? সবচাইতে কাছের সংখ্যা কিন্তু 2000, তাই না? কারণ 2000 থেকে মাত্র 1 কম রয়েছে এর মধ্যে, তার মানে 2000 কিন্তু ওর সবচাইতে কাছের সংখ্যা। এখন এই 2000কে দেখো, আমরা যেহেতু এই দুটি ঘরের মাঝখানে একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, যার কারণে 2000কে আমরা 2 ভাগে কিন্তু এখানে লিখবো, এখানে অর্ধেক লিখবো, এখানে অর্ধেক লিখবো।
লিখবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে 2000কে যদি অর্ধেক অর্ধেক লিখি তাহলে এক এক ভাগে কত কত সংখ্যা করে থাকে, এক এক ভাগে কিন্তু 1000 থাকে, তাই না? তার মানে আমরা এখানে লিখতে পারি হচ্ছে 1000, দেখো এখানে লিখলাম 1000 এবং এখানেও লিখলাম হচ্ছে 1000। আচ্ছা, 1000 এবং 1000 মিলে হয় কত? 2000। দেখো এই জন্য কিন্তু আমরা মাঝখানে একটু যোগ চিহ্ন দেখতে পাচ্ছি, তাই না? 1000 এবং 1000কে যোগ করলে হয় 2000। এখন আমাদের এইখানে রয়েছে কত? আমাদের এখানে কিন্তু রয়েছে 1999, কিন্তু এইখানে আমরা পাচ্ছি কত? এই দুটি মিলে পাচ্ছি কিন্তু 2000। তাহলে আমাদের যেহেতু এই জায়গাটুকুর ভিতরে দেখো এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু 1999 বানাতে হবে, তাই না? এখন 2000 থেকে আমরা কতকে বিয়োগ করলে 1999 হয়? ঠিক আগের অঙ্কের মতোই, তাই না? 2000 থেকে কিন্তু শুধুমাত্র 1কে বিয়োগ করলে আমরা 1999 পাই, তাই না? যার কারণে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বিয়োগ 1, কত দেখতে পাচ্ছি? বিয়োগ, এই যে দেখো এখানে বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, এই বিয়োগের পর আমরা এখানে লিখে দিলাম 1, ঠিক আছে। তাহলে এই ঘরটিকে কিন্তু আমাদের পূরণ করা হয়ে গেল। এবারে দেখো এখন এই যে ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি, এই ব্র্যাকেটের অর্থ কি? ব্র্যাকেটের অর্থ হচ্ছে এই সংখ্যার পরে যে আমরা গুণ দেখতে পাচ্ছি, দেখো অর্থাৎ এই সংখ্যা দ্বারা আমরা এই ব্র্যাকেটের 3টি সংখ্যাকে গুণ করব। প্রথমে এইটির সঙ্গে এই সংখ্যাকে গুণ করব, তারপরে এটির সঙ্গে এটিকে গুণ করব, তারপরে এর সঙ্গে আমরা এই 1কে গুণ করব, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি শুরুতেই এখানে কি করতে পারি, আমরা একটু সমান চিহ্ন দিতে পারি, সমান চিহ্ন দিয়ে, আচ্ছা আমরা একটু দূরে লিখি, এখানে একটু সমান চিহ্ন দিলাম, আমরা সমান চিহ্ন দিয়ে প্রথমে এই সংখ্যার সঙ্গে আমরা কি করব, এই 1000কে গুণ করব, এটিকে আমরা গুণ করব। তাহলে আমরা লিখলাম হচ্ছে 89,753, দেখো 753, এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? 1000কে, 1000। আচ্ছা, এতটুকুকে গুণ করা হয়ে গেল। এরপরে একটি যোগ চিহ্ন রয়েছে, দেখো এই যোগটিকে কিন্তু আমরা এই জায়গাতে ব্যবহার করবো, আমরা এখানে যোগ চিহ্ন দিলাম। এখন এই সংখ্যার সঙ্গে কিন্তু আমরা এই 1000কে গুণ করব, তাই না? অর্থাৎ 89,000 কত? 753 এর সঙ্গে আমরা গুণ করবো কাকে? এই 1000কে আমরা গুণ করবো হচ্ছে 1000। আচ্ছা, এরপর দেখো এখানে কিন্তু আমরা একটি বিয়োগ চিহ্ন দেখতে পাচ্ছি, এই বিয়োগটাকে আমরা এই জায়গাতে দিব। এবারে এই একই সংখ্যার সঙ্গে আমরা এবারে কি করব? এই 1কে গুণ করব। তাহলে আমরা এবারে লিখবো হচ্ছে 89,753 গুণ হচ্ছে কত? 1। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। আচ্ছা, আমার যেহেতু এখানে জায়গা কম, হ্যাঁ, তো তোমরা কিন্তু তোমাদের খাতায় যখন করবে তখন তো তোমাদের জায়গা থাকবে, তোমরা নিচে নিচে করবে, আমি তোমাদেরকে এইখানে পাশে করে দেখাচ্ছি। আচ্ছা দেখো, এবারে আমরা যদি একটি সমান চিহ্ন দিলাম, এখন আমরা এই দুটিকে যদি আমরা গুণ করি, দেখো 89,753 সঙ্গে যদি আমরা 1000কে গুণ করি তাহলে আমরা উত্তর পাবো হচ্ছে, দেখো আমরা উত্তর পাবো হচ্ছে 89,753। হ্যাঁ, এর সঙ্গে কিন্তু আমাদের 3টি শূন্য শুধুমাত্র এখানে যোগ হবে, ঠিক আছে? তোমরা কিন্তু আলাদা জায়গাতে চাইলে গুণ করেও দেখতে পারো। আচ্ছা, এই 3টি শূন্য আমাদের এখানে যোগ হলো, এতটুকু, অর্থাৎ এই গুণটুকুর কাজ শেষ। এরপরে কিন্তু একটু যোগ চিহ্ন রয়েছে, এই যোগটাকে আমরা এই জায়গাতে দিয়ে দিলাম। এরপরে দেখো আবারও আমরা এই 89,753 দেখতে পাচ্ছি, এর সঙ্গে গুণ করতে বলা হয়েছে 1000কে, তাহলে এই দুটিকে গুণ করলে আমরা ঠিক একই সংখ্যাটি পাবো। হ্যাঁ, আমরা পাবো হচ্ছে 89,753, এর সঙ্গে আমরা 3টি শূন্য যোগ করবো, তাই না? আচ্ছা, 3টি শূন্য যোগ করলাম। এরপরে একটি বিয়োগ চিহ্ন রয়েছে, এখানে একটি বিয়োগ চিহ্ন দিলাম আমরা, এখানে বিয়োগ চিহ্ন দিয়ে আমাদের এখানে বলা হয়েছে 89,753 গুণ 1। এখন এই সংখ্যার সঙ্গে 1কে গুণ করলে কিন্তু আমরা এই 89,753 পাবো, তাই না? তাহলে এই বিয়োগের পরে কিন্তু আমরা লিখে দেবো 89,753। আমরা এখানে লিখে দেবো কত? 89,000, দেখো আমি এখানে লিখে দিচ্ছি, জায়গা যেহেতু কম আমার, 89,753। আচ্ছা, তাহলে আমাদের এই লাইনের কাজও কিন্তু শেষ। এখন আমরা কি করবো, নিচের লাইনে এসে একটু সমান চিহ্ন দিলাম। এখন এই যে দুটি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি যোগ চিহ্ন রয়েছে এবং একটি বিয়োগ চিহ্ন রয়েছে, তাহলে এখন এই দুটি সংখ্যাকে কিন্তু আমাদের যোগ করতে হবে, যোগ করে পরে এই সংখ্যাটিকে আমাদের বিয়োগ করে দিতে হবে, তাই না? আচ্ছা, এখন এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করি, হ্যাঁ, এই দুটিকে যদি আমরা যোগ করি, যোগ করলে আমাদের যোগফল দাঁড়াবে হচ্ছে, দেখো আমাদের যোগফল দাঁড়াবে হচ্ছে 17 95 06 3টি শূন্য 17 95 06 3টি শূন্য, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের যোগফল দাঁড়াবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো এই যোগ থেকে আমাদের বিয়োগ করতে হবে কত? এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে কিন্তু 89,000 কত? 753কে, তাই না? এই সংখ্যা থেকে এটিকে আমাদের বিয়োগ করতে হবে। যখন আমরা এই সংখ্যা থেকে এটিকে বিয়োগ করব তখন আমাদের বিয়োগফল হবে হচ্ছে, হ্যাঁ, আমাদের বিয়োগফল হবে হচ্ছে 17 94 16
তারপর হচ্ছে 247, 17, 94, 16, 247, ঠিক আছে, এটি হচ্ছে আমাদের বিয়োগফল দাঁড়াবে, অর্থাৎ এটিই কিন্তু উত্তর। ঠিক আছে, দেখো এখানে আমরা এখানে উত্তর পাচ্ছি কত, 17, 94, 16, 247। আচ্ছা, আগের বারেও আমরা এখানে উত্তর পেয়েছিলাম 17, 94, 16, 247, এবং তার আগেও আমরা উত্তর পেয়েছি 17, 94, 16, 247। অর্থাৎ এই যে তিনটি নিয়ম আমরা দেখলাম, এই তিনটি নিয়মের যে কোনো একটি নিয়মে যদি তোমরা সমাধান করো না কেন, উত্তর কিন্তু আমাদের সেই একই হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে কম্বল ক্রয় বাবদ খরচ হলো, তো আমরা কত পাচ্ছি, আমরা কিন্তু এই সংখ্যাটিকে কিন্তু এখানে এবার লিখে দেব। ঠিক আছে, অর্থাৎ 17, 94, 16, তারপর হচ্ছে কত, 247। ঠিক আছে, আমরা কিন্তু এত টাকা এটিকে কিন্তু এখানে লিখে দিলাম। আচ্ছা, এবারে বলা হয়েছে কি, চলো দেখে আমরা আরও অন্যভাবে সমস্যাটির সমাধান করতে পারি কিনা। আচ্ছা, তাহলে আমরা এখানে তিনটি উপায় আমরা কিন্তু দেখেছি। হ্যাঁ, এছাড়াও কিন্তু আরও অনেক উপায় থাকতে পারে, যদিও আমাদের সেগুলো দেখার আর দরকার নেই, আমরা যেহেতু তিনটি উপায় অলরেডি দেখে নিয়েছি, তাই না। এরপরে দেখো, যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে 12,100 গুণ 4,075 সমান ড্যাশ, তাই না। অর্থাৎ এই দুটিকে গুণ করলে কত হবে সেটি কিন্তু আমাদের এখানে লিখতে বলা হয়েছে। এটি দিয়ে একটি গাণিতিক গল্প তৈরি করে সমাধান করি। আচ্ছা, তাহলে এই সংখ্যাটিকে ব্যবহার করে একটি গাণিতিক গল্প আমাদের তৈরি করতে বলা হয়েছে, এবং তারপরে আমাদের সেই যে অঙ্কটি, হ্যাঁ, সেটি কিন্তু আমাদের নিজেদেরকেই সমাধান করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে বলা হয়েছে কি গাণিতিক গল্প, আমরা এখানে কিন্তু সেই গল্পটিকে লিখব। তাহলে আমরা এখানে গল্পটাকে কীভাবে করে লিখতে পারি, দেখো বন্ধুরা, দেখো আমি তোমাদের জন্য কিন্তু একটি গাণিতিক গল্প তৈরি করেছি এবং সমাধানটিও এখানে দেখিয়েছি। দেখো, আমরা এই দুটি সংখ্যাকে গুণ করলে পাই হচ্ছে 57,47,500। ঠিক আছে, এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা একটি গাণিতিক বাক্য তৈরি করি, আমি এভাবে করে তৈরি করেছি। একটি চালের গুদামে 12,100 বস্তা চাল ছিল। প্রতি বস্তা চালের মূল্য 475 টাকা হলে মোট কত টাকার চাল আছে। আচ্ছা, তাহলে এইভাবে করে কিন্তু আমরা একটি প্রশ্ন তৈরি করতে পারি, এবং এটির সমাধান আমরা কীভাবে করতে পারি, দেখো এক বস্তা চালের দাম যেহেতু 475 টাকা, সুতরাং 12,100 বস্তা চালের দাম আমরা 475কে কী করেছি, 12,100 দ্বারা গুণ করেছি, তাই না। দেখো এত টাকা যখন আমরা গুণ করলাম তখন আমরা গুণফল পাচ্ছি হচ্ছে 57,47,500 টাকা। উত্তর 57,47,500 টাকা। আমরা কিন্তু এইভাবে করে এটিকে সমাধান করতে পারি। তোমরা কিন্তু অন্যরকমভাবে করে যে কোনোভাবে একটি গল্প তোমরা তৈরি করতে পারো। ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।